পরীক্ষাতে নেই কোনো প্রশ্ন, তবুও দিতে হবে উত্তর। কি শুনতে অবাক লাগছে, তাই না? কল্পনা করুন আপনি এমন একটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছেন যেখানে বেতন কোটি টাকার সমান, সুযোগ সুবিধা অসাধারণ, কিন্তু আপনাকে একটি ঘরে আটকে রেখে বলা হলো আপনাদের সামনে মাত্র একটি প্রশ্ন রয়েছে, সময় ৮০ মিনিট। এই ৮০ মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। সমস্যা হলো প্রশ্নটাই কোথাও লেখা নেই। আজ আমরা আলোচনা করব ২০০৯ সালের অন্যতম সেরা সাইকোলজিক্যাল থ্রিলার এক্সাম নিয়ে। এটি এমন একটি সিনেমা যা আপনাদের বুদ্ধিমত্তা, নৈতিকতা এবং মানুষের আচরণ সম্পর্কে গভীর প্রশ্ন তোলে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। এই সিনেমাটি একটি অত্যন্ত ব্যতিক্রমী থ্রিলার সিনেমা। পুরো সিনেমাটি প্রায় একটি মাত্র ঘরেই ঘটে। শহরের সবচেয়ে বড় এবং শক্তিশালী কোম্পানি তাদের চূড়ান্ত নিয়োগ পরীক্ষার জন্য কয়েকজন প্রার্থীকে নির্বাচন করে। প্রার্থীদের জানানো হয় তাদের সামনে একটি প্রশ্ন রয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। নির্দিষ্ট সময় দেওয়া হয় ৮০ মিনিট, কিন্তু পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া হয়। পরীক্ষার্থীরা পরীক্ষক বা নিরাপত্তা কর্মীর সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত যোগাযোগ করতে পারবে না বা কোনো প্রকার কথা বলতে পারবে না, নিজের প্রশ্নপত্র নষ্ট করতে পারবে না এবং ঘর থেকে বের হওয়া যাবে না। শুরুতে সবকিছু সহজ মনে হলেও খুব দ্রুতই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীরা বুঝতে পারে যে তাদের সামনে থাকা কাগজগুলো সম্পূর্ণ ফাঁকা, সেখানে কোনো প্রশ্নই লেখা নেই, কিন্তু তবুও তাদের উত্তর দিতে হবে। এখন তাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, আসল প্রশ্নটি কি অথবা আসল পরীক্ষাটি কি। কেউ মনে করে এটি একটি মানসিক পরীক্ষা, কেউ মনে করে এটি একটি বড় ষড়যন্ত্র, আবার কেউ মনে করে তাদেরকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। এই মুহূর্ত থেকেই মুভিটি অসাধারণ থ্রিলার থেকে মনস্তাত্ত্বিক যুদ্ধে পরিণত হয়। এই মুভির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি দেখায় যে মানুষ চাপের মধ্যে কিভাবে পরিবর্তিত হয়। শুরুতে সবাই একে অপরকে সহযোগিতা করতে চায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভয়, সন্দেহ এবং স্বার্থপরতা তাদের ভিতরে কাজ করে। তাদের প্রত্যেকের আচরণ বদলে যায়। যখন কোনো ব্যক্তি মনে করে তার ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে, তখন সে কত দূর যেতে পারে? এই প্রশ্নটি এক্সাম আমাদের সামনে তুলে ধরে। মুভির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ক্ষমতার ধারণা। যে ব্যক্তি পরিস্থিতি বুঝতে পারে সে অন্যদের উপর প্রভাব বিস্তার করতে শুরু করে। ধীরে ধীরে প্রার্থীদের মধ্যে বিশ্বাস ভেঙে যায়, একজন আরেকজনকে সন্দেহ করতে শুরু করে। তারা ভুলে যায় যে হয়তো আসল পরীক্ষাটি তাদের জ্ঞান নয়, বরং তাদের চরিত্রকে যাচাই করছে। মুভির শেষ অংশে আমরা বুঝতে পারি যে প্রশ্নটি সবসময় তাদের সামনেই ছিল। সমস্যা ছিল তারা সঠিক প্রশ্নটি খুঁজে বের করার পরিবর্তে একে অপরকে পরাজিত করার চেষ্টা করছিল। এখানেই মুভির আসল কাহিনী লুকিয়ে আছে। অনেক সময় আমরা সমস্যার সমাধান খুঁজতে গিয়ে এতটাই জটিলভাবে চিন্তা করি যে সবচেয়ে সহজ উত্তরটি আমাদের চোখ এড়িয়ে যায়। এক্সাম সিনেমা শুধু একটি চাকরির পরীক্ষা নিয়ে তৈরি থ্রিলার সিনেমা নয়, এটি মানুষের অহংকার, ভয়, প্রতিযোগিতা এবং নৈতিকতা নিয়ে তৈরির একটি মনস্তাত্ত্বিক গবেষণা। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সবসময় সেই নয় যে সবচেয়ে বেশি জানে, বরং সেই ব্যক্তি যে সবচেয়ে শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।